আর জোরে বলুন চাই কি চাই না? কেমন ভাবে চাইতে হবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা, যদি এই মাহফিলে অনেক ছেলেরা আসছে, যদি কোনো মা শুনে সুতাং মাহফিলে একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশন কি বাড়বে না কমবে? তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে, আমার পোলা তো শাহজি বাজার সুতাং মাহফিলে গিয়েছে। এই ঠিক এইভাবে সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হইয়া গেছে, 70 জনের মতন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার যখন সোনা দেখার জন্য চলে গেছে, যায়া সাদের আম্মা দেখতেছে হযরতে সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। হযরতে সাদ আমার নবীজি উট মুবারকের, ঘোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে। আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাদের মা। নবী অন্তরে খবর জানে কি জানে না? ও সাদের মা, যুদ্ধের ময়দানে এসেছেন, আপনি সকলকে দেখার জন্য এসেছেন, শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন। আয়েশা দেখতেছেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে নবীর রশি মুবারকটা টানতেছে। সাদের ভাগ্য কি ভালো না খারাপ? এবার নবী ডাক দিয়ে, কি মা, আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন, যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়ে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না, ওই শহীদের পরিবার শহীদ, ওই শহীদগুলো হাসরের ময়দানে যাহার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ঈমানদাররা হলো নবীর জানেও ভালোবাসবে, মালেও ভালোবাসবে। কথা কোন ঠিক কি না? হকের পথে থাকলে জীবন চলে গেলে দাম বাড়বে না কমবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাশরের ময়দানে 3 কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। 1 নম্বর হলো নবী রাসূলগণ, 2 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। তার মানে হলো ইমানদাররা মরণের ভয় করে না, ইমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না, ইমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই? আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন। আর এরাই হলো সত্যনিষ্ঠ। আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ, এদের সঙ্গে হয়ে যাও। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে মুমিনের 7টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার কোন না কেন? কয়টা গুণের কথা বলেছেন? এখন ইমানদার হইতে গেলে 7টা গুণ লাগবে। বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে, ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইমানদার হতে গেলে তোমাকেও কয়েকটা গুণ অর্জন করা লাগবে। কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহর কুরআন দিয়ে আল্লাহ বলতেছেন 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। 2টা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
বিল-হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন, জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। এক নম্বর হলো এক নম্বর হলো কি জানেন? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ প্রদান করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের সবক দিবে। এই কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, কবর তার জন্য সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য শহীদ হয়ে যাবে। এই জন্য যুবক আমার আল্লাহকে ভয় করতে হবে। ও যুবক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্যই তো রাবিয়া বসরি তিনি আল্লাহকে এমন ভয় করতেন জানেন নি রে বাবা, এমন ভয় করতেন। রাবিয়া বসরিকে একজন ডাক দেয়া বলে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টুকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বলে, আমি আল্লাহকে এমন ভয় করি, আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি, আমার দরজায় টুকা দেওয়া লাগে না। আমার আল্লাহ আমার জন্য 24 ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো বুঝতে গেলে ঈমান তাজা করা লাগবে। রাবিয়া বসরি খানা কাবার দিকে রওনা দিয়েছে। 2-3টা কদম দেয় আর নামাজ পড়ে, 2-3টা কদম দেয় আর নামাজ পড়ে। হঠাৎ করে দেখতেছেন কাবা ঘর রাবিয়া বসরির সামনে চলে এসেছে। রাবিয়া বসরি বলে, কাবা তুমি তো অনেক দূর, তুমি কেন আমার সামনে চলে এসেছো? কাবা ডাক দিয়া বলে, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কাবারে ডাক দিয়ে, কাবারে এতদিন ধরে দলিল পড়েছি কিন্তু বাস্তবে বুঝি নাই। এতদিন আমি পড়েছি কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি, আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে ভাসাইয়া দিয়েছে। এটার নাম হলো ঈমান, এটার নাম তাকওয়া। এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সবচাইতে বড় কথা হলো বিশ্বাস, দলিল পরের কথা। সবচাইতে বড় কথা হলো নীতি, সবচাইতে বড় কথা হলো আদর্শ, সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে ঈমানদারের চেহারা ওয়া তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই হাসরের ময়দানে ঈমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ঈমানদারের চেহারা, কাহারও চেহারা কালো হবে, কাহারও চেহারা হবে সুন্দর। তাফসীরের মধ্যে এসেছে ওয়া তাবিয়াদ্দু বুজুহুন, যাদের চেহারাটা আলোকিত হবে এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য যুবক ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর যার চেহারাটা কালো হবে এরা হবে শয়তানের পথ অবলম্বনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নামই হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি। একটা গজল কি বলবো? কষ্ট হবে না তো আপনাদের? তাহলে আমার সাথে দিল মজা বলতে পাগলামি করবেন না, হাসবেন না। রাসূলুল্লাহ শান গাইবেন, দেখবেন ভাঙ্গা করে পড়ে আছেন, রাসূল আপনার ভাঙ্গা করে দিদার দিয়ে দিবে। 2-4টা কদম দিলে রাবিয়ার জন্য যদি কাবা আসতে পারে, আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে, প্রেম যদি বিলাইতে পারেন মদিনাওয়ালা সুতাং ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। এই ঈমানটা কার কার আছে? একটু হাত তোলেন তো দেখে কার কার আছে। আল্লাহু আকবার কোন। আরো বড় করে আল্লাহু আকবার। দেখা দাও, এই মনিটর সাউন্ড টোন তুইলা দেন একটু। দেখা দাও রাসূলুল্লাহ
তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আশিকান এই ওদম পড়ে আছি বাংলায় তন তোমার দেশে যায় কত আশিকান এই ওদম পড়ে আছি বাংলায় তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের একটু করে কমাই দেন কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে ওই মদিনার পথে যারা মদিনা গেছে এরা ছাড়া কেউ বুঝতে পারে যারা মদিনা গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে মদিনা কত সুন্দর যত দেখি ততই ভালো লাগে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক কি দিয়া ওয়াজ বুঝাবো ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ফিরে পেত নয়ন আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে সবাই কন্যা নবী খুশি হবে রাসূলুল্লাহ কি উপায় হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হুজুর আমি বলছি
বলছিলাম ঈমানের পরিচয়। হায় রে হায় রে হায় রে সুতাং বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ঈমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে, ঈমান ছাড়া কবরে কোনো উপায় নাই। ও তাহিরি রে, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ঈমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ঈমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাইলে ঈমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না। যদি দেখান না নামাজ পড়েন, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত ওভারটেক করে। এখন বললেন তাহিরি হুজুর, প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগাইয়া দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর হলো, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহরে তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? তাইলে আমরা প্রথম মানলাম কারে? এরপরে মানলাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা, প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললেই তো নয় রে বাবা। আমার নবী বলে, কেউ যদি ওযু করতে যায় শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে পড়েন না, বিসমিল্লাহির রাহমানির, একদম একদম সবাই সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও পৃথিবীর মানুষ, আমার নবী, আপনার নবী বলে, উম্মত রে, তোমরা যখন উযু করতে যাইয়া ঘাটের মধ্যে বসো, তোমরা যখন উযু করতে যাইয়া লুটার পানিটা ঢালো, তোমরা যখন উযু করতে যাইয়া কূপের কাছে যাও, যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, এই উযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? হ্যাঁ, 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা খরচ লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। হায় রে, কি দিয়ে আওয়াজ বুঝামু? আমার নবী বলে, উম্মত, 1 নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দা ডাইনে বামে চাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে, নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছ। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে, উম্মত, তোমরা যখন ওযু করতে যায় বিসমিল্লাহ পড়বা, ফেরেশতারা তোমাদের গুনাহ মাফ চাইবো। এরপরে শুধুমাত্র তাই নয়, ওযু করতে যায় প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয়? হাতে।
এই যে পোলাপানগুলো আছে না, সন্ধ্যাবেলা পোলাপানগুলো, এইগুলো মাহফিলে আসা ডিস্টার্ব। হ্যাঁ ছেলে, আর একবার উঠা দিকে, আমি কি রাত্রি কেন 3টা বাজে? এমন আছে 3টা বাজলে দেখি যে আপনারা ঠাস করে উঠতে যান আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে। মাত্র কেবল রাত্র শুরু হয়েছে। মারহাবা জোরে কর না কেন? আমি কি বলছি, ওয়াজটা দিচ্ছে হার্ড। আমি ওয়াজটাকে সহজ করে নিব যেন বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মেমোরিতে ঢুকে, এবং যেন আজকের এখন থেকে যেন একটা ঈমানি চেতনা জাগ্রত হয়, সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আর 10, 15, 20 মিনিট দিব। এই সময়টাই এমন ভাবে কাজে লাগাবেন, মাইকটা ধরলাম প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, টের পাই নাই। কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে, তাই আমি 8টায় মাইক ধরার কথা। মাহফিল কমিটিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি। এরপর 10টা বেজে গেছে। আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ কইরা উযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে? এরপরে আমার নবী বলেন, উযুটা সুন্দর করে করবা, বিনয়ের সাথে উযু করবা, ইখলাসের সাথে উযু করবা। যখন তুমি বিসমিল্লাহ কইরা উযুটা করবেন, উযু করার সময় প্রথম হাত ধোয়া লাগে। অনেক পোলাপান উযু করতে যায় আর তাড়াহুড়া করে, জীবনেও তাড়াহুড়া করবেন না, কারণ উযুর ভিতরে আসল খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ কোনে গেলে গা? নামাজ তো আছেই, সারা দিন পবিত্র থাকবেন। পবিত্র থাকলে আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। যারা পবিত্র থাকে না, তাদেরকে জমিনে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। এই জন্য বন্ধু, ও বন্ধু রে, বন্ধু, কি দিয়া ওয়াজ বোঝামো রে বাবা। আমার নবী বলে, যারা হাতটা ধইব, জীবনে চলার পথে যতটা হাত দিয়া গুনাহ করছে, আমার আল্লাহ উজুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফালায় দেয়। এরপরে যারা গড়গড়া করে কুলি করব, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, যারা মুখ গড়গড়া করে কুলি করবে, আমার নবী আপনার নবী বলে, বিনয়ের সাথে তোমরা ওযু করবা, আন্তরিকতার সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যারা ওই মুখের মধ্যে পানি দিবে, ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে, ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে কি কই, যারা মুখটা দৌত করে আব্বু, ওই চোখ দিয়ে যে গুনাহ করেছে, চোখের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফালায়া দেয়। এরপরে বান্দা যখন উযু করতে করতে শেষ করে ফালায়, নবী আমার ডাকে, উম্মত, উম্মত, উম্মত রে। কই উযুর পানি শেষ, উযু কইরা শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি উযু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালায়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ কয় বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ কয় যারা ঈমানদার এবং নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করার মানুষে যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইবো, সুবহানাল্লাহ কয় না রে? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওযুটা শেষ কইরা রে বাজান, দিন বুঝি না, রাত বুঝি না, ফজর বুঝি না, খালি মাথাটা উড়াইয়া আসমানে ওঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পড়বে। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তিরা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা করবে, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। শুধু মাত্র তাই নয়, আমার আল্লাহ তার জন্য আসমানে 7টা দরজা খুলে দেয়। জান্নাতের যেই দরজাগুলা খুলে দেয়, যে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমি বলছিলাম, নামাজের আগেই বড় প্রেমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ কেন? আরে বড় করে আল্লাহু আকবার। নামাজের আগেই তো প্রেমের খেলা। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী হল আর বেহেশত হলো নবীর মহব্বতের নাম। কথা কনা ঠিক কি না? আল্লাহ
তালিম আল্লাহ মোহাব্বত আল্লাহ নবীর মোহাব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলেন 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে রে বাবা, কোন দিক দিয়ে আমি তো হাফেজ না, এই জন্য কইতে পারতাম না। কোন দিক দিয়ে আছে আমি তো জানি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছি মনে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করব, যারা রক্তপাত করব, যারা হানাহানি করব? তখন আর ফেরেশতারা বলতেছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। এ আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতারাই তো আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা, আসল খেলা তোমরা জানো না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? কোন এমন একটা আওয়াজ দিবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহ কি বান্দারে ফেরেশতা দিয়া বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারা থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ এই গলার থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যে এই জবান দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে 2টা কান দিছি, যে এই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে 2টা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহরে গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বললি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফাইল তাকায়। কথা কোনো ঠিক আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দিয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে যতই দান্দালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাশির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাজ্জি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাশির। এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী সর্বপ্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এ যুবক, পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা, আর জোরে কোন কইতাম মেরে বাবা, কিছু কথা না কইলে আমার মুখটা চলকাইব, কইতেইব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়ে দেখি তাই না সুদখোর নাম্বার 1। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো।
আল্লাহু আকবার কোন, আর জোরে আল্লাহু আকবার কোন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি নাই। ঠিক, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি নাই। তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদখোরি ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় মারহাবা কর। আল্লাহু আকবার কোন। সুদ কি চলবে না? বন্ধ হবে, বন্ধ হবে। সুদ করে লাগে আমাদের সম্পর্ক সম্পর্ক এই ওয়াজ কি তাহিরির নতুন না পুরান? যদি কেউ আমি নতুন করে কইছি চলবো, 10 বছর আগের ওয়াজ দেখাই দেবো। এই তাহিরি, ওই এই তাহিরি। আমি সুদ করে সালাম দিব, আমি মাপ চাই। সুদ করে লোকে আমি নাই, কারণ সুদ করে আহল কম, সুদ করে মাথা মুড়া, সুদকুর দরবার লাগা, সুদকুর ফসাদ লাগা। কারণ হারাম খুরের কাছে কোনোদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। আওয়াজ করে বলেন সুদ কি চলবে? আমার পোলাপানি কই? পোলাপান নাগিয়ে কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। এমনি বলতে হাত তুলে ঠিক, সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই। অনেকগুলো সুদের সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কি না বলে? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজে যদি না হোক কথা উচ্চ সুরে না বলি। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি কুশমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঁজা মুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পর দিচ্ছে
বাড়ি, আসাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আসাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটা কি? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুর বহিনী সমাজটাকে, তখন ঠিক কিনা? নামাজ পড়বেন পড়ার মতো। লাইনে ফাওয়াইলুল লিল দলিল আসেনি ভাই, আসেনি আসেনি। আজকে বেশি খারাপ কথা সি মনে করতেছ? কোন বেলা রাগ করব গুসা করব তাহিরে এই কথা কই আমার না। তো বাইরে বাপ মাহমুদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে ফাওয়াইলুল লিল কষ্ট করে যেতে আসছে কিছু লইয়া যায়, আমি যদি কষ্ট করে আগে করছি কিছু দিয়া যায়, বলে দিলাম না এটা নিলাম। সুতরাং আবার 3 বছর পর আমি চলে আসবো, বাচ্চা থাকবে আগামীতে আসতে না। আমার জ্বরের মধ্যে বেশি আগামীতে জানিটা করবার লাগে, বারবার একটা লোক আনলে ভালো লাগে। প্রত্যেক বছর আসতে হবে। মারহাবা কবে গেল আমি বয়সের কইতাবার কি আইতাম যে কইতাবার কি সালাত কি সেক্রেটারি বানাইছেন কি সালাত, মানে এখনই সবার সামনে স্বীকার করতে হবে যাতে বলে আর না লড়তে পারি। মারহাবা কবে আল্লাহ কবুল করুন, আমিন কর। কষ্ট হচ্ছে আপনাদের? যে লোকটা উঠবো এটার দরকার আজকে ওরা উঠি নাই, সবাই শুনে করেন আল্লাহ